সাহেব কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করিবেন মিশ্রবাসী তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম ঢাকা। হযরত এখনই মূল্যবান আলোচনা পেশ করতেছে, আমরা সকলেই সুন্দর করে মিলেমিশে বসে পড়ি। Alhamdulillah alladhi khalaqal insana wa karram wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladhi la yuhsa imtinanuhu bil lisani wala bil qalam wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu la zidda lahu wa la nidda lahu wa la misla lahu wa la ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत
की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। আলহামদুলিল্লাহ বীর চন্দ্রপুর কালিকাপুর জামে মসজিদ ও মাদ্রাসা বার্ষিক মাহফিল ও প্রদর্শনী পাঠ্য প্রদান উপলক্ষে আজকে ইসলামী মহাসম্মেলন 22 জানুয়ারি 2025 রোজ বুধবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অনেক উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন। আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্ততপক্ষে আমার সাথে হা বা না একটা বলবেন তো ইনশাআল্লাহ। ঘন্টা থেকে বেশি টাইমটা বললে ভালো হতো। ঠিক আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, যাকে পছন্দ করেন, এমন একটা দামি মজলিসে আসতে পারে। যে সেও ইচ্ছা করলে এমন দামি মজলিসে আসতে পারে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি বলেন আমি ফিকহি মাসালা গবেষণার চেয়ে তো এই সমস্ত মজলিসগুলোকে দামি মনে করি। কারণ এখন তো আপনারা নবী পাবেন না, তাহলে কি পাবেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামাগণদেরকে পাবেন। এজন্য এই সমস্ত মজলিসগুলো ইমামে আযম আবু হানিফা বলেন ফিকহি মাসালা গবেষণার চেয়ে তো আমি এই সমস্ত মজলিসগুলোকে দামি মনে করি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যে সেও ইচ্ছা করলে এই সমস্ত দামি মজলিসে আসতে পারে না। আল্লাহ যাকে কবুল করেছেন, যাকে ভালোবেসেছেন, সে একমাত্র আসতে পেরেছে। এজন্য একটা জবানকে বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন, লস হয়েছে? জোরে বলেন, লস হয়েছে? গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানায় পাঠাইলেন, সব মানুষ যদি একত্রিত হয়ে যদি স্লোগান দেয় আমরা রবের শুকর আদায় করবো না, প্রশংসা করব না, তাহলে কি রবের লস আছে নাকি? বরং বান্দার লস আছে। বান্দা যদি শুকর আদায় না করে আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে আল্লাহ এদের নিয়ামত বাড়ায় দিবেন। আর যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, বৃত্তাঙ্গুলি দেখাবে, এদের পরিণাম ফলাফল কি হবে আল্লাহ সেটাও কোরআনে বলছে, ইন্না আযাবি লাশাদীদ। অতএব সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা লাগবে। সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আপনি আমি মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন। কোনদিন আল্লাহর কাছে আপনি আমি বলছি আল্লাহ আমার মুসলমানের ঘরে পাঠায়েন? বলছিলেন? কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন। শুধু কি তাই, শেষ নবীর উম্মত বানায়া পাঠাইলেন। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীরা আল্লাহর জন্য পাগল ছিলেন, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদের নবীর জন্য পাগল ছিলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এমন একজন দামি নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসছেন, অন্য নবীরা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য কান্না করেছেন। এজন্য সব সময় মালিকের কাছে শুকর আদায় করা লাগবে, আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। শুধু এই যে এত মাখলুকাত আল্লাহ বানাইলেন,
যত মাখলুকাত আল্লাহ পৃথিবীতে বানাইলেন, কোন মাখলুকাত বানাইতে গিয়ে আল্লাহ কসম করে নাই, কিন্তু আপনাকে আমাকে মতো আপনার মানুষ বানাইতে গিয়ে আল্লাহ 4টা কসম করেছেন। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ কারো চামড়া দলা বানাইছে, কারো কালো বানাইছে, কিন্তু আল্লাহ বলে যাকে যেভাবে বানানো দরকার আমি সেভাবে বানানোটাকে ভালো মনে করছি, এটা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরপরে মানুষের মধ্যে এত মাখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাকে? মানুষকে না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এজন্য এত কিছু সব কিছু পেয়েছেন, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকর আদায় যদি না করেন, আল্লাহ একদিন আপনার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাবেন। এজন্য সব সময় আল্লাহ নিয়ামতের শুকর আদায় করা লাগবে, আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ বলেন, আমি এত পরিমাণ নিয়ামত দিয়েছি তোমরা গণনাও করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়েছেন গণনাও করে শেষ করতে পারবে না। আল্লাহ ভিন্ন এক আয়াতে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত গাছ বানায়াছেন, সবগুলো গাছ যদি তোমরা কেটে যদি কলম বানাও, আর পৃথিবী আল্লাহ যত সাগর নদী নালা দিয়েছেন সব পানি দ্বারা যদি তোমরা কালি বানাও, আর ওই কলম দ্বারা যদি রবের প্রশংসা লেখা শুরু করো, কালি শেষ হয়ে যাবে, তারপরও রবের প্রশংসা করা লেখা শেষ হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা কালামুল্লাহ থেকে কিছু আয়াতের অংশ বিশেষ করেছি। রহমাতুল লিল আলামিনের হাদিসের অগণিত হাদিস থেকে কিছু হাদিসের অংশ বিশেষ করেছি। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার চূড়ান্ত সিদ্ধান্ত নবী হে আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এরা যেন আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছেন, এ নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, এটা রবের পক্ষ থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত। আপনার উম্মতদেরকে জানায় দিবেন, এটা রবের পক্ষ থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ সেটা জানায় দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর ইবাদত মানে কি? আপনাদের এই থানার এমপি সাহেব যখন পার্লামেন্টে যায়, একটা উদ্দেশ্য নিয়ে পার্লামেন্টের মধ্যে যায়, গিয়া বলে, মাননীয় স্পিকার সাহেব আমার এলাকায় কালভার্টের প্রয়োজন আছে, আমার এলাকায় মাদ্রাসার প্রয়োজন আছে, আমার এলাকায় মাদ্রাসার প্রয়োজন আছে, এমন বলে বলে যায় তারা বিলগুলো পাস করে নিয়ে আসে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ বলে, কি উদ্দেশ্যে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম? 27 নম্বর পর আল্লাহ 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ সেটা জানায় দেয়া বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলে, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে দুটো জাতি পাঠাইলাম, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুটো জাতির আমি আল্লাহ হিসাব নেব কাল হাসরের ময়দানে। যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ বলে, নবী হে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, চূড়ান্ত একটা সিদ্ধান্ত আপনার উম্মতদেরকে জানায় দেন। কি চূড়ান্ত একটা সিদ্ধান্ত আল্লাহ দিলেন? আল্লাহ বলেছে, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর ইবাদত। যদি এগুলো আপনি না করেন, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। ওই দিন যদি আল্লাহ হাসরের ময়দানে যদি হিসাব না দিতে পারো, তখন আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ওই দিন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলেছে, নবী গো
আপনি জানায়া দেন আপনার উম্মতকে, এটা আমার পক্ষ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার উম্মতরা যেন আমি আল্লাহর ইবাদত করে, কার ইবাদত করি? মনোযোগ দিয়ে শুনবেন ভাই, আল্লাহর ইবাদতে পরে আল্লাহ তাআলা বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি পিতামাতার সাথে ইহসান করা এটা যদি গুরুত্ব না হইতো, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা নবীকে বলে, নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন এটাও আমার রবের পক্ষ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার উম্মতেরা যেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করে। কেমনে আজকে সন্তানেরা পিতামাতার প্রতি ইহসান করে, কোনো ইহসানে করে না। অথচ তুমি যখন দুনিয়ায় আসছো, তোমার বাবা মা তোমার প্রতি কি পরিমাণে ইহসান করেছেন। আজকে বাবা মার প্রতি তোমার কোনো ইহসান নাই। যদি বড় হয়ে যায় সন্তান, বড় হয়ে যাওয়ার পরে সন্তান টাকা পয়সার মালিক হয়ে গেলে, বিবাহ শাদী করার পরে যখন আব্বা আম্মা একটু বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে এবার বলে বউ তারে পরামর্শ দেয়া দেয়, তোর আব্বা আম্মার এই বৃদ্ধাশ্রমে দেয়া দাও। শোনো ভালো করিয়া শোনো, যারা এই পরামর্শ যারা দেয়, যারা এখন পরামর্শ দেয় আব্বা আম্মার এই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য, কিন্তু সামনে এমন একটা সময় চলে আসবে, তোর বাবা মা এখন তোর বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, একটা সময় আসবে তোর বৃদ্ধাশ্রমেও পাঠাবে না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলেছেন পিতামাতার সাথে ইহসান করার জন্য। ছোটবেলায় তোমার মা তোমার কত কষ্ট, তোমার কত প্রস্রাব পরিষ্কার করেছে। এই যে শীতের মৌসুমে কত মানুষ দুনিয়ায় আসছো, ঠান্ডা কত কষ্ট, তুমি যখন প্রস্রাব করে দিতা তোমার মা তোমার প্রস্রাবের জায়গায় তোমার সরাইয়া শুকনো জায়গায় তোমার ঘুম পড়াইতো, নিজে মা এই প্রস্রাবের জায়গায় মা নিজে ঘুমাইতো, ইয়ার পরও সন্তানদের কষ্ট দেয়নি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এখন বর্তমান সমাজের মধ্যে কি হয়ে গেছে রে ভাই, পিতা মার প্রতি কোনো ইহসান করতে চায় না। ভালো করিয়া বুঝবেন ভাই, তুমি যখন দুনিয়ায় আসবে 10 মাস 10 দিন পর্যন্ত তুমি তোমার আম্মার পেটের মধ্যে ছিলা, পেটের মধ্যে থাকা অবস্থায় মাঝে মাঝে মারে একটু আঘাত দিয়েছিলাম। এটা লাথি মারার কারণেই মায়ের যখন সবার সাথে একসাথে বৈশা খাবার খাওয়ার জন্য বসছি, হঠাৎ করিয়া তুমি পেটের মধ্যে একটা লাথি মেরেছো। সেই লাথির কারণে মা ভাতের প্লেটটা রাইখা অপর রুমে চলে গেছে। বলে তুমি ভাত খাইবা না? বলে আমি পরে খাবো। সবাই খেয়ে চলে গেছে। যখন আবার পেটের ব্যথা কমছে, যখন গভীর রাত্রে আবার ভাতের প্লেটটা হাতে নিয়ে আবার যখন বসছি, তুমি আবারও একটা ধাক্কা দিছো পেটের মধ্যে। যে আঘাতের কারণে মা বারবার এত পরিমাণ কষ্ট, একটা সন্তান মাকে পেটের ভিতরে এত পরিমাণ কষ্ট দিয়েছে, যদি আজকে তুমি দুনিয়ার পুরুষ হিসেবে জানতারে ভাই মা যে কি পরিমাণ কষ্ট করেছে, যদি বুঝতে পারতা। তারপরও মা এত কষ্ট পাওয়ার পরেও বলে না আমার সন্তান লাগবে না, বরং তারপরে এত কষ্টের পরে তারা একটা সন্তানের অপেক্ষায় থাকে, ঠিক কিনা জোরে বলে? কিন্তু তুমি আজকে মা বাবার প্রতি কোনো ইহসান করতে পারো না। কেমনে মা বাবার সাথে ইহসান করবে আল্লাহ সেটাও সামনের আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়া বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ডাক দিয়া বলে, তোমার পিতামাতার উভয়ের একজন যদি বুড়া হয়ে যায়, যদি তোমার আব্বা আম্মা উভয়ের একজন বুড়া হয়ে যায়, ধমক দিয়া কথা বলিও না, এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার আম্মা উফ শব্দটা বলে ফেলে, তাহলে তো তোমার জন্য বদদোয়া হয়ে যাবে। আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। কি দুঃখ, কি দুঃখ গো! আজকে বাংলাদেশের প্রায় জায়গায় খোঁজ খবর নিয়ে পাওয়া যায়, মানুষগুলো আব্বা আম্মার সাথে এত জোরে জোরে কথা বলে, আওয়াজ দিয়ে কথা বলে, অথচ আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। তোমার কণ্ঠ যেন তোমার আম্মার থেকে উঁচু না হয়, তোমার কণ্ঠ তোমার বাবা থেকে উঁচু যেন না হয়। কেমনে কথা বলবো আল্লাহ সেটাও জানা দিয়েছেন, ওয়া কুল্লাহু
এমন আচরণ দিয়া কথা বলা লাগবে। তুমি কথার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, এবার তুমি গ্রামের বাড়ি আসছো, আসার পর গ্রামের বাড়িতে আসার পরে তোমার মা যেই ভাষাটা বুঝে সেই ভাষায় মায়ের সাথে কথা বলা লাগবে। যদি এবার তুমি ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে বাড়ি আসার পরে যদি বলো মা আমারে ওয়াটার দাও, এবার মা তো গ্রামের মানুষ, ওয়াটার বোঝে না, মা শুধু বুঝে পানি পানি। কিন্তু তুমি যদি এখানে ঢাকার ভাষা এখানে ব্যবহার করো, এটা চলবে না রে ভাই। গ্রামে যেই ভাষা চলে, তোমার মা যে সহজ সরল ভাষা বুঝি সেই ভাষা ব্যবহার করার নামই তো আদব। তুমি এখানে মাস্তানি করলে চলবে না, তোমার শিক্ষার বড়াই দেখালে চলবে না। অতএব মায়ের সাথে নম্র আচরণ দিয়ে কথা বলা লাগবে। যদি মায়ের সাথে ধমক দিয়ে কথা বলার পরে যদি মা যদি ও শব্দটা বলে ফেলে, তোমার জন্য বদদোয়া হয়ে যাবে। আজকে কত সন্তানেরা মা বাবার এত পরিমাণ কষ্ট দেয়, ঠিক কিনা জোরে বলে? আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে জানাচ্ছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের জন্য বেহেশত। আমার আল্লাহ বলে তোমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। যদি আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আজকে আব্বা আম্মারে সন্তুষ্ট করতে চায় না। সন্তান একটু টাকা পয়সা হলে ডাকাতে বাড়ি বেড়া থাকে, শহরে বাড়ি বেড়া থাকে, কিন্তু গ্রামের বাড়িতে মা বাবার খোঁজ খবর নেয় না, এমন সন্তান সমাজে আছে না নাই? অথচ তুমি যত বড় বড় লোক হইছো, যতই টাকা পয়সার মালিক হয়েছো, বাবা মার দোয়া ছাড়া বড় কিছু হতে পারো নাই। আজকে তুমি বাবা মাকে বাদ দিয়া যতই তুমি কিছু করো, বাহ্যিক দৃষ্টিতে তুমি কিছু করতে পারো, কিছুদিন পরে তুমি এমনি ধ্বংস হয়ে যাইবা। দুনিয়া তো পাইবা না, আখিরাতও পাইবা না। কারণ আমার মায়ার নবী বলেছে, পিতা মার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। কিন্তু যদি আজকে জান্নাত পেতে চাও, বাবা মার সাথে সুন্দর আচরণ করা লাগবে। যদি বাবা মার সাথে এমন আচরণ করো যে আচরণের কারণে তোমার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, খোদার কসম করে বলি রে সন্তান, ভালো করিয়া শুনে নাও, তুমি আল্লাহর জান্নাতও পাইবা না। এজন্য ভালো করিয়া বুঝবেন, আগে সন্তান থেকে ভালো আশা, যদি ভালো ব্যবহারের আশা করতে চাও, আগে নিজে সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দেওয়া লাগবে। কেমনে সন্তানকে শিক্ষা দিবেন? লোকমানে হাকিমের ঘটনা আল্লাহ কোরআনেও বলছেন। লোকমানে হাকিম এমন একজন ব্যক্তি, কোন নবীও ছিলেন না। পৃথিবীর মধ্যে যারা বাবা হয়েছো, যারা বাবা হয়েছো, ভালো করিয়া শুনো, ভালো করিয়া বুঝবেন ভাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরার নাম হলো সূরা লুকমান। লুকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আর মায়ার নবী বলেছেন, পৃথিবীর মধ্যে যত বাবা আছো, তোমরাও যদি লুকমানে হাকিমের মতো তোমার সন্তানকে উপদেশ দিয়ে দাও, তাহলে তোমাদের আর এর চেয়ে দামি কোনো উপদেশ হতে পারে না। লোকমানে হাকিম কে? সে ব্যক্তি, এই সেই লোকমানটা কে? লোকমানে হাকিম এমন একজন ব্যক্তি, লোকমানে হাকিম কাঠ মিস্ত্রির কাজ করতেন। দিনে কাঠের কাজ কইরা, জঙ্গল থেকে বড় বড় গাছ কেইটা কাঠের কাজ করতো, মিস্ত্রির কাজ করতো। ওই আল্লাহর বান্দা তারপর কোনোদিন নামাজ বাদ দেয় নাই, কোনোদিন আল্লাহর জিকির করা বাদ দেয় নাই। ওই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা ঘুমায় গেছেন। আল্লাহ তাআলা লোকমানে হাকিম কি ঘুমের করে আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ তাআলা যাকে দুনিয়া দিয়েছে, আল্লাহ কাউকে কিছুই দেয় নাই। আল্লাহ ভিন্ন এক আয়াতে বলে, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দিয়েছেন, আল্লাহ তাকে দুনিয়ার সব কিছু দিয়েছেন। এই লোকমান হাকিম যখন ঘুমায় গেছে, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা ঘুমের করে হিকমত দান করেছেন। হিকমত পাওয়ার পরে লোকমান হাকিম পরের দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এমন দামি দামি কথা বলছে, দূর দূরান্ত থেকে মানুষগুলো আইসা লোকমান হাকিমের উপদেশগুলো শুনছি। কি ব্যাপার, কি ব্যাপার? লোকমান এত দামি দামি কেমনে কথা বলে? যেমন এমন একটা মজলিস সাজানোর পর লোকমান হাকিম দামি দামি উপদেশ দিতেছে, পিছন থেকে একটা লোক দাঁড়ায় বলে, লোকমান হাকিম আমি
আমি একটা কথা বলতে চাই, বলো কি বলতে চাও? বলে তুমি কি সেই লোকমান না যে তুমি আমাদের সাথে থাইকা কাজ কাঠ মিস্ত্রির কাজ করতে, তুমি কি সেই লোকমান না? বলে হ্যাঁ আমি সেই লোকমান। বলে আজকে তোমার এই অবস্থা কেমনে হয়েছে? বলে আল্লাহর দয়া এবং ফজলে করমে। বলে তাই নাকি? বলে হ্যাঁ এই সেই লোকমান। লোকমানে হাকিম তার সন্তানকে সারানকে কিছু উপদেশ দিয়েছিলেন, যে এমন দামি উপদেশ দিয়েছেন আল্লাহর কাছে পর্যন্ত ভালো লেগেছে, এজন্য আল্লাহ তাআলা কোরআনও সেটি দিয়ে দিয়েছেন। আর নবী বলেছে পৃথিবীর যত বাবা আছে তোমরাও যদি তোমাদের সন্তানকে উপদেশগুলো দিয়ে দাও, এর চেয়ে দামি কোনো উপদেশ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। এক নম্বর উপদেশ দিয়েছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলেছে, আদরের টুকরা সন্তান, এক নম্বর উপদেশ দিয়েছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার কাউকে বানানো যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ বলে এর চেয়ে আর কঠিন কোনো গুনাহ হতে পারে না। তোমরা জিনা করেছো, যত ধরনের অপরাধ করেছো, যদি কান্নাকাটি করি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তবে শুনে নাও, যারা আমার সাথে অংশীদার বানাইবা, যারা আমি আল্লাহর সাথে অংশীদার বানাইবা, শিরিক করবা, ওদেরকে আমি আল্লাহ কোশ্চিন কালো মাফ করব না। লোকমান হাকিম তার সন্তানকে এক নম্বর উপদেশ দিয়েছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না। এমন দামি দামি কিছু উপদেশ দিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে আরো উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম তার সন্তানকে বলেছে, ও সন্তান নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করার জন্য বলেছেন। এত আজকে সন্তানের বাবারা নিজে নামাজ পড়ে না, সন্তানকে কি নামাজ পড়ার জন্য বলবে? আগে বাবা যদি ঠিক মতো নামাজ পড়তো তাহলে সন্তানও নামাজ পড়তো। ঠিক কিনা জোরে বলেন। আজকে যারা নামাজ পড়ে না, সন্তানকে যখন তুমি বয়ান করার জন্য বলো সন্তান তুমি নামাজ পড়ো, তখন সন্তান উল্টা জবাব দিয়ে বলে বাবা তুমি নামাজ পড়োনি। লোকমান হাকিম তার সন্তানকে আরো কতগুলো উপদেশ দিয়েছে। মুরব্বীদের সাথে কথা বললে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না, রাস্তা দিয়ে চলতে গেলে অহংকার দিয়ে চলা যাবে না, রাস্তা দিয়ে চললে নম্র ভাষায় নিয়ে মানুষের সাথে কথা বলা লাগবে। যদি তুমি মানুষের সাথে কথা বলো অহংকারী ভাব নিয়ে যদি কথা বলো। লোকমান হাকিম তার সন্তানকে এমন দামি দামি উপদেশগুলো দিয়েছেন, আর বলেছে এই দুনিয়ার বাবারা তোমরা যদি তোমাদের সন্তানকে এই উপদেশগুলো দিয়ে দাও, এর চেয়ে দামি কোনো উপদেশ হতে পারে না। এজন্য আমি বলবো তোমরা যারা বাবা হয়েছো সন্তানকে সুন্দর সুন্দর আদর্শবান সন্তান বানানো লাগবে। এই যে আপনারাও দেখছেন এখানে স্টেজের মধ্যে কত ছোট্ট ছোট্ট সন্তানেরা জানাজার নামাজ কিভাবে পড়ানো হয় প্রদর্শনীটা দেখানো হয়েছে। অথচ এখানে এমনও মানুষ আছে বুড়ো হয়ে গেছে, মুরব্বী চাচা বুড়ো হয়ে গেছে, অনেকে আছে এখনো পর্যন্ত জানাজার নামাজ কেমনে করানো লাগে সেটাই জানে না। অথচ আজকে যদি নিজের সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ বানায় যদি দুনিয়ায় রেখে যাইতে পারেন, দুনিয়াও দামি হয়ে যাবেন, আখিরাতেও আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন। আজকে তুমি আর আমি কেন আজকে সন্তান আমাদের সাথে খারাপ আচরণ করে, আজকে নিজে বাবা যদি সন্তানকে আদর্শবান সন্তান বানাইতো তাহলে পশ্চিম গেল এমন বিপদে পড়তো না। ঠিক কিনা জোরে বলি। এই ময়দানে কতজনে আছি বাবা হারাইছো, কতজনে মাও হারাইছে, ইয়েতিম হয়ে গেছি। অনেকে আফসোস করে হুজুর আগে আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আগে টাকা পয়সা হয় নাই, এই জন্য বাবা মারে ভালো কিছু খাওয়াইতে পারি নাই, এখন আমার টাকা পয়সা সব কিছু হয়েছে, ফ্রিজ ভর্তি ফল ফ্রুট সব কিছু থাকে, কিন্তু আমার একজন নাই, আমার মা নাই, মারে খাওয়াইতে পারি না, মার খেদমত করতে পারি না। হুজুর এখন আমার আব্বা আম্মার জন্য কি করণীয় হবে? আমি বলবো ওই সন্তানগুলো আল্লাহ সামনের আয়াতে বলে ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি সন্তানকে মানুষ বানায় দিতে পারেন অটোমেটিক সন্তানকে বলা লাগবে না, সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে আর
বলবে, ও দয়ার মালিক, আমার আব্বা আম্মারে মাফ করে দাও। আর যদি সন্তানটাকে মানুষ না বানায় চাও, দুনিয়াও তুমি শান্তি পাইবা না, আখিরাতেও শান্তি পাইবা না। ঠিক কিনা জোরে বলে। আমার মায়ার নবী বড় এতিম। আমার মায়ার নবী বলেছেন, দুনিয়ায় তোমরা যারা মা হারাইছো, তোমরা যারা বাবা হারাইছো, তোমরাও এতিম। আমার মায়ার নবী যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, আমার মায়ার নবী বলেছে, তোদের নাভের শেষে একটা শব্দ লাগা দাও, তোমরাও এতিম। আমার মায়ার নবীও বড় এতিম হয়ে গেছে। আমার মায়ার নবী যখন এতিম, ছোট্টবেলা যখন একদিন খেলা ময়দানে বসে বসে অন্য সন্তানেরা খেলাধুলা করে, আমার মায়ার নবী ওই মাঠের মাঝখানে বসে দেখে পাশে বসে বসে খেলাধুলা দেখতেছে, ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। হঠাৎ করে অন্ধকার যখন হয়ে যায়, অন্য সন্তানের বাবারা ঈশা তাদেরকে নিয়ে যায় আর কোলের মধ্যে নিয়ে চুমু খায়। কিন্তু আমার মায়া নবী ছোট মানুষ, এই দেখতেছে অন্য যত সন্তানের বাবারা এসে তাদেরকে চুমু খায় আর কোলে নিয়ে তাদেরকে নিয়ে যায়। আমার মায়া নবীর তো বাবা নাই। আমার মায়া নবী তাকায় দেখলো আমার বাবা কই, এমন বলে বলে কান্না করে এই দিক দিয়া মুহাম্মদের মা তাকে খোঁজ করতেছে, তালাশ করতেছে। একজনকে রাস্তায় জিজ্ঞাসা করছে, মুহাম্মদকে দেখছিনি? বলে না, না মুহাম্মদকে দেখি নাই। বলে একটা মুহাম্মদ বলতেছিনি না, তবে একটা সন্তানকে দেখছি ওই রাস্তার পাশে বসে বসে কান্না করে। এবার মুহাম্মদের কাছে গিয়ে দেখি মুহাম্মদ কান্না করে, কি ব্যাপার? বলে আমার বাবা কই, আমার বাবা কই। অন্য যত সন্তানের বাবারা আসছে তাদেরকে কোলে নিয়ে আর চুমু খায় আর তাদেরকে নিয়ে নিয়ে আদর যত্ন করে বাড়ি চলে গেছে। আম্মা আমার আব্বা কই? বলে যখন তুই দুনিয়া আসছো, দুনিয়ায় আসার 6 বছর আগে তোমার আব্বা ব্যবসার উদ্দেশ্যে শাম দেশের মধ্যে গেছে, পরে আর ফেরত আসতে পারে নাই। এই কারণে কান্না শুরু করে। বলে আমার বাবার কবর কই? বলে আমার বাবার কবরটা একটু দেখা দাও, আমি আব্বার কবরস্থানকে একটু জিয়ারত করব। এই কথা বলার পরে এবার দাদার কাছে আইসা বলে, আপনার নাতি নাকি তার বাবার কবর জিয়ারত করতে চায়। বলে তাই নাকি? তাকে নিয়ে যাও। তাকে বলা হয়েছে দাসী উম্মে আইমান, আর তুমি নিয়া মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসো। এবার তারা রওনা হয়ে গেছে, উট নিয়ে বা কুটনি নিয়ে তারা রওনা হয়ে গেল। যাওয়ার পরে এবার মুহাম্মদ কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে চিল্লায় কান্না শুরু করে দিয়ে বলছে। আর কান্না যখন শুরু করেছি, আল্লাহ তাআলা বলে, রে ও ফেরেশতারা, জিবরাইল দ্রুত যাও, আমার হাবিব কান্না করবে, এটা আমি সহ্য করতে পারি না, রে ফিরে দাও। এবার মুহাম্মদ বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে রাস্তায় হঠাৎ করিয়া তার মায়ের পেটে আবার ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা শুরু হওয়ার পরে আমেনা বলতেছে, একটু থামাও, বাহনটাকে একটু থামাও। থামানোর পরে আমেনা বলতেছে, আমার পেটে বড় ব্যথা। ওই ওর থেকে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মুহাম্মদ কই? মুহাম্মদরা আমার একটু কোলের মধ্যে দাও। মুহাম্মদকে কোলের মধ্যে নেওয়ার পর মুহাম্মদকে বাঁচা করে তারা বলতেছে, মুহাম্মদ। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুহাম্মদ আর এবার উটনি সহ নিয়ে তারা দাসী উম্মে আইমান সহ তারা রওনা হয়ে গেল। এই দিক দিয়ে দাদা তাকায় আছে যে বাহন করে 3 জন ব্যক্তি গেল, এখন 2 জন কেন দেখা যায়। ডাউন থেকে নামার পরে মুহাম্মদ দাদার ঘরের মধ্যে দাঁড়া বলতেছে, ও দাদা, আমি দুনিয়ায় এসে আব্বার আদর পাই না, আজকে মাও হারাইলাম, আমার অবস্থা কেমন হবে? তখন দাদা তাকে সান্ত্বনার বাণী শোনায় বলে, রে মুহাম্মদ, আমি তোর দাদা, দুনিয়ায় বেঁচে থাকতে তোর কোনো সমস্যা নাই। আমার মায়ার নবী জন্য বলেছি, তোমরা যারা এতিমকে যদি পাও, তোমরা এতিমের মাথার মধ্যে হাতটাকে বুলাইয়া দিবা। আর আমার মায়ার নবী বলেছি, যে হাত দ্বারা তোমরা বুলাইয়া দিবা, ওই হাতের নিচে যত পশম থাকবে, আমি মায়ার নবী ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দার আমল নামা আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমার মায়ার নবী এতিমের প্রতি কি পরিমাণ দরদ ছিলেন।
আমার মায়ার নবী এতিমদের প্রতি এত পরিমাণ দরদি ছিলেন। আজকে আমরা বাবা হারাইছি, মা হারাইছি, বাবা মার প্রতি কোনো আমাদের গুরুত্ব নাই। আজকে যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, যে মা হারাইছে সে বুঝে মা হারানোর কত কষ্ট, যে বাবা হারাইছে সে বুঝে বাবা হারানো কত কষ্ট, ঠিক কিনা জোরে বলে। যে মা হারাইছে তার দুয়ার দরওয়াজা একটা বন্ধ, যে বাবা হারাইছে তার দুয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। আজকে যারা বাবা মাকে কষ্ট দাও, তুমি যতই বড় কিছু হও, বাবা মার দুয়ার বরকত ছাড়া হতে পারো না। আজকে বাবা মাকে ভুলিয়া তুমি বাবা মাকে কষ্ট দিয়া যদি তুমি বাবা মাকে বাদ দিয়া দাও, আল্লাহর কসম কালো তুমি জান্নাতে যেতে পারবা না। যদি বাবা মার সাথে বেয়াদবি করে ফেলো, আজকে যায়া হলো অন্তত পক্ষে বাবা মার কাছে মাপ চাইতে হবে। কারণ দুনিয়াতে যে তত টাকার মালিক হয়েছো, আব্বা আম্মার দুয়ার বরকত ছাড়া হতে পারো নাই। তুমি যতই নামাজ পড়ো, যতই যাকাত দাও, যতই বাইতুল্লাহ নামাজ করো, যদি আব্বা আম্মা অসন্তুষ্ট থাকে তোমার কিছুই কবুল হবে না। সাহাবায়ে কেরামরা যে একটা ঘটনা যদি আপনাদেরকে শুনাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যু সজ্জায় যখন চলে আসছে, চলে আসার পর স্ত্রী সাহেবার কথা শুনা মায়ের উপর আঘাত করেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামার কোন নামাজ বাদ দেয় নাই। যত নফল নামাজ আছে সব আলকামা ঠিকমতো আদায় করত, সুন্নত হইতে নফল ইবাদত কিছুই বাদ দিতেন না আলকামা। আল্লাহর নবীর একজন দামি সাহাবী একদিন হঠাৎ করে আলকামা যখন মৃত্যু সজ্জায় চলে আসছে, মৃত্যু সজ্জায় চলে আসার পর তার স্ত্রী সাহেবা দৌড়ে গেছে, নবী গো আমার স্বামী মৃত্যু সজ্জায় চলে আসছে, একটু গিয়ে যদি তালকিন দিতে। এই কথা বলার পরে যখন নবী বলছি, এই সাহাবীরা তোমরা যাও, আমি যাইতে পারবো না। নবী না গিয়ে চারজন সাহাবী পাঠায় দিয়েছে, যাও তোমরা আলকামার একটু তালকিন দিয়ে আসো। এবার নবী চারজন সাহাবী পাঠানোর পর চারজন সাহাবী তাদের বাড়ি চলে গেল। আলকামার বাড়ি গিয়া বলে, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যতই বারে সাহাবীরা আলকামারে তালকিন দেয়, আলকামার জবান দিয়ে কালেমা আসে না। কি ব্যাপার, আলকামার জবান দিয়ে কেন কালেমা আসে না? পরামর্শ করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দরবারে গিয়ে বলে, নবী গো আলকামারে আমরা তালকিন দিয়েছি, কিন্তু আলকামার জবান দিয়ে কেন জানি কালেমা আসে না। তখন আল্লাহর নবী বলে, আলকামার বাবা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে না, না আলকামার বাবা দুনিয়ায় বেঁচে নাই। বলে আলকামার মা দুনিয়ায় বেঁচে আছেনি? বলে হ্যাঁ আছে। বলে আলকামার মাকে একটু বলো আমার সাথে সাক্ষাৎ করার জন্য। এই কথা বলার পর এবার বেলাল আলকামার বাড়ি গিয়ে বলে, আলকামার মাকে বলে, যে লোক আলকামার মা বৃদ্ধ মারা যায়, বলে মা তুমি নাকি আলকামার মা? বলে হ্যাঁ আমি আলকামার মা। বলে শোনো শোনো, আল্লাহর নবী আপনাকে ডেকেছে। আলকামার মা বুড়া মানুষ, বলে লাঠি দিয়া বর করে করে নবীর দরবারে গিয়া বলে, নবী গো আপনি নাকি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ আপনাকে আমি ডেকেছি। বলে আপনি আলকামার মা নাকি? বলে হ্যাঁ আমি আলকামার মা। বলে শোনো ভালো করিয়া শোনো, আলকামা সম্পর্কে একটু আমার তথ্য দাও, আলকামা কেমন ছিল। এবার মা তার ব্যাপারে তথ্য দেওয়া শুরু হয়েছে। আলকামা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করতো, জীবনে আলকামা কোনো রকম ইবাদত বাদ দেয় নাই। আলকামার সবগুলো ইবাদত ঠিক আছে, তবে আলকামা তার বউ কথা শুনে, আমি মার উপরে হাত তুলেছি, আমি মার উপরে আক্রমণ করেছি, আমি মা বড় কষ্ট পেয়েছি। নবী বলে আলকামারে মাফ করে দাও। বলে না না আমি আলকামারে মাফ করবো না। এই কথা বলার পরে নবী বলছে, ঠিক আছে সাহাবীরা তোমরা শুনো, লাকড়ি নাও, ওই লাকড়িগুলো দইরা আলকামারে জ্বালায়া দাও, আলকামারে আগুনের মধ্যে ফেলে দাও, আলকামারে আগুনের মধ্যে ফেলে দাও। কথা বলার পর এবার যখন লাকড়ি নিয়ে ধরানো হলো, আগুনের মধ্যে আলকামারে ফেলে দিবি। দুনিয়ার কোন মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। যে মায়ের সামনে সন্তানকে শাস্তি দেওয়া হবে, কোশ্চিন কেন মা সেটা বরদাস্ত করতে পারবে না।
এবার আলকামাররা মা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আলকামারে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামারে মাফ করে দেওয়ার পরে এই দিক দিয়ে নবী বলে, যাও সাহাবী তোমরা এবার আলকামার বাড়ি যাও। এবার আলকামার বাড়ি গিয়ে আলকামারে তালকিন দিয়ে দাও। এবার আলকামার বাড়ি যাওয়ার আগে আগে কে জানি ডাক দিয়া বলে, এখন আর আলকামার বাড়ি যাওয়া লাগবে না। আলকামার জবান দিয়ে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকায় দেখেন আপনি আর আমি মাত্র মানুষ। 2 বেলার নামাজ পড়লে 3 বেলার নামাজ আমরা পড়তে চাই না, অথচ আল্লাহর নবীর এত দামি সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যু সজ্জায় কালেমা আসে না। একটাই মাত্র কারণ, আব্বা আম্মার সাথে বেয়াদবি করার কারণে। আজকে দুনিয়ার আমি কত মানুষ মা বাবার সাথে জোরে জোরে ধমক দিয়ে কথা বলি। এটা যারা করো, আমার আল্লাহর নবী বলে, তোর মা যদি কষ্ট পায়, যদি একবার উফ শব্দটা ব্যবহার করে বলে, আর তোর মার পেটের মধ্যে যে থাকা অবস্থায় যত ব্যথা দিয়েছো, এরপর মা সব ব্যথা বাদ দিয়ে সন্তানের মা ডাক্তার শোনার জন্য মা সব সময় অপেক্ষায় থাকে, আমার সন্তান কখন আমার মা বলে ডাকবে। আজকে মা হারাইছো, তোমরাই বোঝো মা হারানো ব্যথা কত কষ্ট। যারা বাবা হারাইছো, তোমরাও বোঝো বাবা হারানো কত কষ্ট। আজকে যারা মা দুনিয়ায় থাকা অবস্থায় মার কদর করতে চাও না, মার ঠিক মতো খেদমত করতে চাও না, একটা সময় মা বাবা হারাইলে যতই কান্না করবা, তখন মা বাবারে আর পাইবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য বাবা ভালো করিয়া বুঝবেন, ভালো করিয়া শুনেন গো দুনিয়া। যারা আজকে দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মধ্যে সময়টা পার করো, আমার মায়ার নবী আরেক হাদিসের মধ্যে জানা আছে, যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মধ্যে সময়টা পার করছো, এরা যেন মরা জানোয়ার খায়। এই জন্য ভাই আজকে যারা মা বাবারে কষ্ট দিয়েছো, মা বাবার কাছে কি অন্তত পক্ষে মাপ চাইবা। মা আমি বুঝতে পারি নাই, বাবা গো আমি বুঝতে পারি নাই। যদি আব্বা আম্মা যদি তোরে বদদুয়া দেয়, তাহলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য ভাই আল্লাহ তাআলা হাসরের ময়দান বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছি, এই যে দুনিয়ার মধ্যে তোমরা কত আপন দেখতেছো, হাসরের ময়দানে কেউ কারো আপন থাকবে না। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যখন মানুষগুলোকে দাঁড় করাবেন, আমি প্রায় জায়গায় এই কথাগুলো বলি, ভালো করিয়া শুনো ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিনের গানটা লাগাই একটু শুনেন রে ভাই। প্রায় জায়গায় মাহফিলের শেষের দিক দিয়ে কথাগুলো আমি বলি। আপনি যখন মরিয়া যাবেন, আপনার এলাকায় এলান হয়ে যাবে, অমুক বাড়ির মেম্বার সাহেব আর নাই, অমুক বাড়ির নিবাসী মানুষগুলো দৌড়াইয়া ধরে আপনার বাড়ি যাবে। বাড়ি যাওয়ার পরে কেউ চলে যাবে গরম পানি করার জন্য, কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ আবার এমন একটা জায়গায় চলে যাবে যে জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। এমন একটা অচেনা জায়গায় আপনার জন্য কবর খনন করবে। ওই জায়গায় কবর খনন করার পর একদল লোক চলে যাবে এমন একটা গাড়ি নেওয়ার জন্য, যেই গাড়ির মধ্যে আপনাকে শেষবারের মতো উঠাবে। উঠানোর পরে আপনাকে জানাজার নামাজ পড়ে আপনার এমন একটা গাড়ি নিয়ে তারা কবরের দিকে রওনা হবে। এমন এক জায়গা রওনা হবে, যেই জায়গা মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, মানুষ দিনের বেলাও বড় ভয় পায়। জানাজাও শেষ হয়, জানাজা শেষ হয়ে গেল, এমন একটা গাড়ির মধ্যে নিয়ে আপনি কি মানুষ রওনা হয়ে যাবে। ওই গাড়ির ড্রাইভার গুলো হবে আপনার আপন লোকেরাই হবে ড্রাইভার, আপনার আপন সন্তানেরা আপনারে নিয়ে নিয়ে চলে যাবে এমন একটা বাঁশ বাগানের মধ্যে নিয়ে যাবে, যেই বাঁশ বাগানে মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। এবার আপনি কি কবরে নেওয়ার পর সবাই মাটি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সবাই মুখ করে মাটি নিয়ে বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে পড়ি, এই আয়াতটা পড়ে পড়ে সবাই মাটি নিয়ে বলবে, তোর বাপের ভালো করিয়া মাটি দাও, পাড়ায়া পাড়ায়া মাটি দাও। কেউ বলবে না তোমার বাবারে আস্তে আস্তে মাটি দাও, বেদা পাবে। সবাই বলবে জোরে জোরে মাটি দাও। কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কই তোমার গাড়ি, গাড়িও থাকলো বাড়িও থাকলো, টাকা
পয়সা সব থাকছে, কিন্তু তুমি নাই। তোমার এই কবরে রাখার পরে সবাই চলে আসবে, কেউ তোমার কবরে থাকবে না রে ভাই। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, কবরে অন্ধকার ছাড়া কিছুই থাকবে না। যদি দুনিয়া থাকতে নেক আমল যদি না করো, কবরটা এত পরিমাণ ভয়ঙ্কর হয়ে যাবে। দুনিয়ায় কোনো আলো নাই, বাতাস নাই, চতুর্দিকে মাটি আর মাটি। কে মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, কে আলেম, কে গায়ের আলেম, সবাইকে তিনটায় প্রশ্ন করা হবে। সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে। কবরে রাখার পরে বলবে, যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়েছো, ঠিক মতো যাকাত দিয়েছো, বাবা মার খেদমত করেছো, এদেরকে কবরে রাখার পরে আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে বলবে, ফেরেশতারা এদেরকে প্রশ্ন করা শুরু করে দাও। যখন তোমারে প্রশ্ন করা শুরু করে দিবে, তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন করার পর যারা দুনিয়াতে ঠিকমতো আল্লাহর গোলামি করেছে, ঠিকমতো নামাজ পড়েছে, ঠিকমতো যাকাত দিয়েছে, বাবা মার খেদমত করেছে, এরাই রবের পরিচয় দিতে পারবে, এরাই রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারে, এরাই ধর্মের পরিচয় দিতে পারবে। যারা ঠিকমতো এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এর কবরে একটা রাস্তা জান্নাতের সাথে লাগা দাও। কিয়ামত পর্যন্ত ওই বান্দারা কষ্ট হবে না। আর যারা বেনামাজি, নামাজ ঠিক মতো পড়ো না, আব্বা আম্মার কথা ঠিক মতো শুনো না, শুনো তোমাদের অবস্থা কেমন হবে আমার আল্লাহ জানায় দিয়ে বলি, যারা দুনিয়ায় ঠিক মতো আল্লাহর গোলামি করো নাই, নামাজ পড়ো নাই, এদেরকে কবরে রাখার পরে যখন তিনটা প্রশ্ন করা হবে, এদেরকে প্রশ্ন করার পরে প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আল্লাহ আমি জানি না। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দা জবাব দিতে পারে নাই। আল্লাহ বলবে, আরে টেনে টেনে জাহান্নামে ফেলে দেয়, এর কবরে একটা রাস্তা জাহান্নামের সাথে লাগা দাও। তখন তোমার কবরে একটা রাস্তা জাহান্নামের সাথে লাগা দেওয়া হবে, তখন তোমার অবস্থাটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই বান্দার এত পরিমাণ কষ্ট হবে রে ভাই, কবরটা এত পরিমাণ ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের মধ্যে আল্লাহ তাআলা 70 থেকে 99টা সাপ আমার আল্লাহ দিয়ে দিবে। আর ওই সাপ পুরো দুনিয়ার যদি একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়া ধ্বংস হয়ে যাইত। এত ধরনের বিষাক্ত সাপ কবরের মধ্যে থাকবে রে ভাই। কবরের জিন্দেগিটা বড় কঠিন হয়ে যাবে। আমার মায়ার নবী যখন কবরস্থান দেখতেন, সাথে সাথে আমার মায়ার নবী কান্না শুরু করে দিতেন। সাহাবায়েরা বলতো, নবী গো, আপনি কবর দেখলে কেন কান্না শুরু করেন? তখন নবী জবাব দিয়ে বলে, সাহাবী শুনো, কারণ কবরের মধ্যে যে প্রথম গাঁটি, কবরের প্রশ্ন যারা জবাব দিতে পারবে, তাদের বাকি গাঁটিগুলো সহজ হয়ে যাবে। আর যারা কবরের সুয়ালের জবাব দিতে পারবে না, এদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য আমার মায়ার নবী পর্যন্ত কান্না করতেন কবরস্থান দেখলি। আজকে আমরা কবরের ভয় ভিতরে নাই, নামাজ পড়ি না, অনেকে কবর বিশ্বাস করতে চায় না, অনেকে হাসরের ময়দানও বিশ্বাস করতে চায় না। অথচ কবরটা বড় ভয়ঙ্কর অবস্থা হবে। কবরের অবস্থার হওয়ার পরে যখন হাসরের ময়দানে চলে যাবে, ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবি, আর উপরের দিকে এইভাবে তাকায় থাকবি। আল্লাহ তাআলা বলবি, ধমক দিয়া বলবি, প্রথম পর্যায়ের একটা আল্লাহ তাআলা ধমক দিয়া বলবি, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ প্রথম পর্যায়ের একটা ধমক দিয়া বলবে, তোমরা যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কিন্তু গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। তখন আল্লাহর পরে কুদরতি হাত দ্বারা যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ বলে, ওই দিন আমি নিজ হাত দ্বারা এদেরকে আলাদা করব। আমি আল্লাহ এদেরকে আলাদা করার জন্য ধমক দিয়ে দিলাম। এরপরও যদি এরা আলাদা হতে না চায়, আল্লাহ বলে, আমি আল্লাহ সেই দিন কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবো। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ের একটা ধমক দিয়ে বলবি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যে তোমরা দুনিয়ার মধ্যে রাজা বাদশাগিরি কম করো না,
নাই। কতজনে কত ক্ষমতা দেখাইছো, তোমার ক্ষমতার কারণে, তোমার ক্ষমতা দেখে কত মানুষ কষ্ট পেয়েছে, কত মানুষের উপরে তুমি জুলুম করেছো, কত মানুষ বলতে পারে নাই। আল্লাহ তাআলা বলে ওই দিন আমি আল্লাহ এমন একটা হুঙ্কার দিব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই কাহ্হারিয়াতের আওয়াজ পাইয়া আসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, আর মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবে, সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে, এমনকি নবীরাও পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে যাবে। বেহুশ অবস্থায় পড়বার পর 70 বছর চলে যাবে। 70 বছর পরে আমার মায়ার নবী মুছে আসার পরে আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার মায়ার নবী আল্লাহর কাছে বারবার সুপারিশ করে বলবে, ও আল্লাহ আমার উম্মতরে ফিরাও, আমার উম্মতরে ফিরাও। আরেক দিক দিয়ে জাহান্নাম জাহান্নামীদের দিকে এত দ্রুত আসতে থাকবে, জাহান্নামকে থামাতে পারবে না। আল্লাহ বলবে জাহান্নাম থাম, জাহান্নাম বলবে আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দেন। আল্লাহ বারবার বলবে বিচার কার্যটা শেষ করে নে, এরপরে তোর পেটের মধ্যে জাহান্নাম গুলো দিয়ে দিব। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে ও ফেরেশতারা টেনে ধরো। 70,000 ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না। এরপর জাহান্নাম দ্রুত জাহান্নামীদের উপরে চলে আসবে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা বলার পরে যখন দেখবে জাহান্নাম কোনোভাবেই থামতে চায় না, আমার মায়ার নবী আরেক দিক দিয়ে বারবার আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, ও দয়ার মালিক আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমন করে করে আবার আল্লাহর কাছে বারবার সুপারিশ করবেন। আল্লাহ নবীর সান্ত্বনার বাণী শোনায়া দিয়া বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনাকে দুনিয়ার মধ্যে কম দাম কাটাই নাই, নবী গো আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই বলে আমার মায়ার নবীকে সান্ত্বনার বাণী শোনায়াছেন। আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে বলবি, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। কিন্তু জাহান্নামী এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে চাইবে। একবারে দেখে আমার আল্লাহ তাআলা নবীর সুপারিশটা কবুল করবেন। কাদের ব্যাপারে নবী সুপারিশ করবেন? যারা দুনিয়ায় ঠিকমতো নামাজ পড়ে নাই, যারা নবীর সুন্নাত তরিকা মতো চলে নাই, যারা নবীর সুন্নাতকে জিন্দা করতে চাও নাই, বরং যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে এদের বিরুদ্ধে প্রতিবাদও জানাও নাই। নবী বলে যারা আমার সুন্নতের অনুকরণ করেছে, আমি নবী তাদেরকে সুপারিশ করে করে ওই দিন আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে জাহান্নাম থামতে চায় না। আমার আল্লাহ তাআলা জাহান্নামের উপরে কুদরতি পানি ছিটায় দেওয়া মাত্রই জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম পিছনে চলে যাবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া টেনে ধরে জাহান্নামকে রাখতে পারি না। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন যে পানি দেওয়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল রে আল্লাহ। তখন আল্লাহ বলবে ফেরেশতারা শুনো, এটা কোনো দুনিয়ার পানিও না, দুনিয়ার বৃষ্টির পানিও না, জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। বলে শোনো এগুলা কিসের পানি? শুনো দুনিয়ার মধ্যে আবার কিছু বান্দা ছিল ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে। এই যে শীতের মৌসুমে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 5 বেলার নামাজ তো ঠিক মতো পড়তো, আবার ওভার ডিউটি কইরা ভোর রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কত সুন্দর করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছি। আমার ওই গুনাহগার বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্না করেছি, আর আমি আল্লাহ তাআলা সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছি, আর ওই চোখের পানিগুলো আমি আল্লাহ আজকে জাহান্নামের উপরে ছিটায় দিলাম। এই চোখের পানির বড় দাম, আজকে আমরা চোখের পানি বেরোতে পারি না। যতই জাহান্নামের ভয় হয়, যতই জান্নাতের ভয় হয়, আজকে আমাদের মনে কান্না আসে না। চোখে পানি নাই, অথচ চোখের পানির বড় দাম। যত বড় আল্লাহ ওয়ালা হয়েছে সবাই চোখের পানি ফেলানোর পরে আল্লাহ ওয়ালা হয়েছে। যত আল্লাহর ওলি হইল
শেষ রাতে কান্দিয়া, যত গুনাহগার হইল গুনাহ করিয়া। আজকে আমরা চোখের পানি ফেলতে পারি না, অথচ চোখের পানির আল্লাহর কাছে বড় দান, বড় দান। যার চোখে পানি আছে রে ভাই, বুঝবেন ওই আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি মহব্বত তার কত বেশি, এই কারণে তার চোখের পানি আসে। যদি আপনার চোখের পানি না আসে তাহলে বুঝবেন গুনাহ করতে করতে কলবটা পুরা কালো হয়ে গেছে। এখন যতই জাহান্নামের আলোচনা শুনো তারপরও তোমার কান্না আসে না। চোখের পানির বড় দাম। চোখের পানির জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে মুনাজাত করে যদি কান্না করতে পারেন, যদি সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করতে পারেন, বাবা মার সাথে যদি বেয়াদবি করে থাকেন, আব্বা আম্মার সাথে অন্তরে যদি কোনো কষ্ট দিয়া থাকেন, আব্বা আম্মার কাছে মাফ চায় যদি আল্লাহর কাছে কান্না করে বলতে পারেন, যদি আল্লাহ তোমার দয়া হয় তোমার মা মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি তোমার আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে যায়, তোমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে খাঁটি ভাবে দোয়া করবেন, তাওবা করবেন। আজকে আমরা গুনাহ করার পরই মনে করি গুনাহ করতে করতে যদি তুমি হতাশ হয়ে যাও, আমার মায়া নবী আরেক হাদিসের মধ্যে বলেছে, গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য পরিমাণ হয়ে যায়, এরপরও আল্লাহর দরওয়াজা খোলা, আল্লাহ বলে আমার দরওয়াজায় আস। আর মসজিদে গিয়ে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি রে। আর যখন একবার আল্লাহ বলো, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে যাই। আজকে আমরা যে গুনাহ করে যে আমরা হতাশ হয়ে যাই, অথচ গুনাহ করা যারা গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না রে ভাই। আল্লাহর কাছে মাপ চাও, খাঁটি দিল নিয়ে যদি নামাজ পড়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যদি আল্লাহর কাছে হাত তুলে বলতে পারছো, দয়ার মালিক জীবনে কত গুনাহ করেছে রে আল্লাহ, জানা অজানা সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে আল্লাহ কত ধরনের গুনাহ করেছে রে আল্লাহ, যাইনাও গুনাহ করছি না যাইনাও গুনাহ করছি, ও দয়ার আল্লাহ আপনার গফফার রহমান নামের খাতিরে আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে রে, ও আমার আদরের গোলাম, আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আমার বড় আমি তোদেরকে আদর করে ডাকবি। আমার আল্লাহ কোরআনের এক জায়গায় বলছেন, আমার বান্দা যখন গুনার দিকে চলে যায়, আল্লাহ তাআলা পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পিছন দিকে ডাক দিয়ে বলে, বান্দা গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। আল্লাহ বলে, রে বান্দা কোন জিনিস তোরে ধোঁকায় ফেলে দিয়েছে, আমি কারীম রবকে ভুলে গেছো। দুনিয়ার দিকে একটু গভীর নজরে তাকায় দেখো, তোমার মা যদি সন্তান নিয়ে একটা রাগ করিয়া একটা ধমক দিয়া দেয়, সন্তান যদি রাগ করিয়া যদি 3 দিন পর্যন্ত ঘরে খাবার না খায়, চতুর্থ দিনে মা বলে আমার সন্তান কই, সন্তান বলে বলে কান্না শুরু করে দেয়। যদি তার বাবা বলে তোমার সন্তান এমনি কিছুদিন পরে ঘরে আসবে, বলে তুমি তো জানো না, মা বলা ডাকটাই কি পরিমাণ মজা, আজকে 3 দিন যাবত আমার সন্তান আমারে মা বলে ডাকে না। দেখো তোমার মায়ের পেটের মধ্যে মাত্র 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহ বলে তোমার মায়ের পেটটাও আমি আল্লাহ বানাইছি, তোর মারও আমি আল্লাহ বানাইছি। শুধুমাত্র তুমি তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলা, 10 দিন থাকার পরে আল্লাহ তার মহব্বত এত পরিমাণ সন্তানের প্রতি বাড়ায় দিল। আল্লাহ বলে তোর মা থেকে আমি আল্লাহর মায়া কি কম, একবার যদি তুমি গুনাহ কইরা যদি কবরে সামনে দিয়া যদি যাও, আর ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, মসজিদে গিয়েও যদি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ বলে আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি, কখন আমার বান্দা একবার আমি আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ মাফ করার জন্য তৈয়ার আছি। কারণ আমার আদরের গোলাম, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যায়, আমি আল্লাহ চাই আমার আদরের গোলাম সব
সবাই যেন জান্নাতে যায়। তওবা করলে তওবা করার মতো যদি করতে পারো, আজকে তোমরা তো তওবা করো, নামাজ পড়ো, আবার মনে মনে নাও এখন তওবা করি, পরে আবার ওই গুনাহটা আবার করব, আল্লাহ করে এমন তওবা আমার কাছে কবুল হবে না। চূড়ান্ত পর্যায়ের একটা তওবা যদি আমি আল্লাহর কাছে করতে পারো, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। যখন আল্লাহর কাছে কান্না করে চোখ দিবে, পানিগুলো নাকের ঢুকায় আসার আগে আমি আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেই, ও ফেরেশতা অমুক বান্দার গুনাহগুলো মাফ করে দাও। আর যারা আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারো না, একটা ঘটনা বলে আমি ছেড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। মূসা নবীর যুগে মূসা নবী বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন একটা মসজিদ সাজাইলেন, মসজিদের মধ্যে সাজানোর পর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ মূসারে ডাক দিয়ে বলে, মূসা এই মসজিদের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে নাকি টানা 40 বছর যাবত জিনা করত, ওই জিনাকারীর কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না, তোমার দোয়া আল্লাহ আমি কবুল করব না। মূসা নবী এবার বলে, এই ময়দানে কে আসো রে? তোমরা যারা জিনা করে আসছো কে আসো? এই ময়দান থেকে যদি তুমি না উঠো, আল্লাহ থেকে নামটা চাই না, এখন সব মানুষের সামনে তোমার সরম লজ্জা দিয়ে দিব, অতএব তুমি এখান থেকে উঠে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিবেন না। এই কথা বলার পর যে নাকি জিনাকারী এই ময়দানের মধ্যে বসা, ওই আল্লাহর বান্দা টেনশন করতেছে, কি ব্যাপার, টানা 40 বছর যাবত আমি জিনা করলাম, আল্লাহ কোন জায়গায় আমার লজ্জা দেয় নাই, আল্লাহ কোন জায়গায় আমার অপদস্থ করে নাই, আল্লাহ গো এই ময়দান থেকে যদি আমি এখন উঠে যাই, সব মানুষ তাকায় দেখবে এই মানুষটা জিনাকারী। ওই আল্লাহর বান্দা ওই জায়গায় বসে বসে আর বলি, ও দয়ার আল্লাহ আপনি তো বড় দয়ালু, টানা 40 বছর যাবত আমি জিনা করেছি, একদিনও আপনি মানুষের সামনে আমার শরম দেন নাই, লজ্জা দেন নাই, অপদস্থ করেন নাই, আল্লাহ এখন যদি ময়দান থেকে আমি উঠে যাই, সব মানুষ দেখবি এই মানুষটা জিনাকারী, এই মানুষটা বড় গুনাহ করেছে। আল্লাহ ওই আল্লাহর বান্দা ময়দানে বসে আল্লাহর দিকে মনোনিবেশ হইয়া আল্লাহর দিকে তারিয়াটা ফিরাইয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওই আল্লাহর বান্দিয়া চোখ দিয়া পানিগুলো বের হয়েছে, আর আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টিও দিয়ে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ কই এই ময়দান থেকে কোনো মানুষ কিন্তু উঠতে দেখি না, আল্লাহ কার জন্য আপনি বৃষ্টি দিয়ে দিলেন? তখন আল্লাহ বলে, মূসা রে, যার জন্য আমি বৃষ্টি দিতে চাই নাই, ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াদের তোমরাও যদি ঠিক মতো যদি এই তওবা যদি আল্লাহর কাছে করতে পারো, আমার আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। চূড়ান্ত পর্যায়ে তওবায়ে নসুহা যেটা আছে এটা যদি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। নারায়ণ